সবার সামনে এক্সপোজ করতে যাচ্ছি, যেটা আইফোনও পেয়ে যাবে, তবে অ্যাভেঞ্জার, মার্বেল সব ব্যবহার এতটা পরিমাণ খারাপ হয়েছে, মেয়েদের বডিকন উন্নতির আলো জ্বলে তো যেন এক চিরন্তন একটা কিসে তোমার কাছে দৃশ্যগুলো। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিওস। তো আজকে আমি যাচ্ছি কলকাতা একটু দরকার ছিল, আর তাছাড়া তোমাদের পুরোটা তো ঘোরানো যাবে না, কিছুটা ঘুরিয়ে দেখাবো। তো আজকে আমার সাথে যাচ্ছে আমার বন্ধু সায়ন, আর ট্রেন আমাদের হচ্ছে 6:12-তে, এখন প্রায় 6:12 বেজে গেছে, ট্রেন আসার সময় হয়ে গেছে, টিকিটও আমার কাটা হয়ে গেছে, এখন শুধু ট্রেন আসার অপেক্ষা। আর আজকে আমার সাথে যাচ্ছে আমার বন্ধু সায়ন। তোমরা হয়তো আমার আরও অন্যান্য ভিডিও তোকে দেখেছো। তো এই দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি, আর সায়নের বাড়ি হচ্ছে পরের স্টেশনে। তো সায়ন সেখান থেকে আসছে, আর আমি এখানে ওয়েট করছি সায়নের জন্য। তো চলো কন্টিনিউ করা যাক। তো ওয়েট করতে করতেই দেখি বন্দে ভারত ঢুকে গেছে, আর হয়তো তার জন্যই আমাদের যেই ট্রেনে যাওয়ার কথা সেটা এখনো এসে পৌঁছায়নি। আর এই বলতে বলতে আমাদের ট্রেনও চলে এসছে। হ্যাঁ, ট্রেন তো চলে এসছে। এবার আমি দেখছিলাম আমার বন্ধুটা কোথায়, কারণ আমি জানি ও ঠিক গেটের কাছে কন্ট্রাক্টরের মতো দাঁড়িয়ে থাকে, লোকের কাছ থেকে যেন টিকিট চাইবে। আর এই দেখো বন্ধুকে পেয়ে গেছি, যা বলেছিলাম যে গেটের কাছে দাঁড়িয়ে থাকবে ঠিক সেই রকমই কন্ট্রাক্টরের মতো দাঁড়িয়ে আছে। একটু হাই বলে দে সবাইকে। তো একটা জানলার কাছে সিট নিয়ে বসে পড়লাম, আর তাকিয়ে থাকলাম বাইরের দিকে, কারণ ট্রেনের যাত্রা আর জানলা দিয়ে তাকিয়ে থাকা যে দৃশ্যগুলো সত্যি অসাধারণ। মানে আমার তো সত্যি একদম দারুণ লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে এক্ষুনি জানাও। এই বিশাল বিল্ডিং গুলো চোখে পড়তেই কয়েকটা লাইন মনে পড়লো, যে বড় বড় অট্টালিকা আকাশ ছুঁয়েছে, শহর জুড়ে আজ উন্নতির আলো জ্বলেছে, তবু ইট পাথরের এই বিশাল দালানের মাঝে মানুষ হারিয়ে ফেলেছে মানুষেরই ভালোবাসা। এখন আমরা প্রায় হাওড়ার কাছাকাছি পৌঁছে গেছি। দূরে ওই টাওয়ারটা কিসে তোমাদের জানা থাকলে অবশ্যই বল। আর এ দেখো ট্রেন নোংরা হয়ে গেলে কিভাবে ওয়াশ করে। এখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, শুধু ভিড়টা একবার দেখো। এভাবেই ভিড় ঠেলে হাঁটতে হাঁটতে সোজা গেটের দিকে এগোতে লাগলাম। তো ট্রেন থেকে নেমে আমি চলে এসেছি এখন হাওড়া ব্রিজে। এদিকে এই ল্যাবলা ফটো তুলতে ব্যস্ত। তো আর কি, আমিও কয়েকটা ভিডিও ক্লিপ আর কয়েকটা ফটো তুলে নিলাম। আসলে হাওড়া ব্রিজে আসলে ফটো না তুললে হয়। এসেছি সেই হাওড়া ব্রিজে, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা বিশেষ ঐতিহ্য, আর সঙ্গে রয়েছে আমার সেই বন্ধু। আচ্ছা হাই বলে দাও, সেই বন্ধু সায়ন। তো চলো কন্টিনিউ করা যাক। এবার আমরা হাওড়া ব্রিজটা পায়ে হেঁটে একটু পার হওয়ার চেষ্টা করবো, কারণ এটা ইমোশন ভাই। হ্যাঁ, ইমোশন তো অবশ্যই। কয়েক দশক ধরে দাঁড়িয়ে থাকা এই হাওড়া ব্রিজ কত জানা না জানা ইতিহাসে সাক্ষী হয়ে রয়েছে, আর ভবিষ্যতেও সাক্ষী থাকবে, কারণ এই ব্রিজ আমাদের ঐতিহ্য। আর ওই দেখো দূরে আমাদের দেখা যাচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ। হাওড়া ব্রিজ, যেটা রবীন্দ্র সেতু নামে পরিচিত, তো এটা একটা ঐতিহ্য। মানে এইখানে ঘুরতে আসলে হাওড়া ব্রিজে যদি হেঁটে পার না হও তাহলে আর কি উপভোগ করলাম। কি বন্ধু, তাই তো? একদম। আর তোর সেই বান্ধবীটা কই, পেছনে আসছে? औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर बहुत। তো ব্রিজ দিয়ে যেতে যেতে একটা জিনিস খেয়াল করলাম। হ্যাঁ, তো একটা বোর্ডে লেখা আছে সারা দেশে কেন সারা বিশ্বেও এমন সেতু আর একটিও নেই, একে অযত্নে নষ্ট হতে দেবেন। হুগলি নদীর বুকে দাঁড়িয়ে থাকা এই সেতু যেন এক চিরন্তন ইতিহাসের সাক্ষী। এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম মহাকরণ মেট্রো স্টেশনে। সেখান থেকে চাঁদনি চকের একটি টিকিট নিয়ে নিলাম। এদিকে আমার টিকিটটা তো কাজই করছিল না, স্ক্যানারে নিচ্ছিলই না। অনেক চেষ্টার পরে টিকিট স্ক্যান হয়ে নিচে আসার পরে দেখি ও মা, এদিকে এত ফাঁকা কেন, চারিদিক ভোভা। এদিকে আমার বন্ধু আবার কয়েকটা ছবিও তুলে নেবে, ওর যা কাজ আর কি। তারপর ওখান থেকে মেট্রো ধরে আমরা চলে গেলাম স্প্ল্যানেড, আর স্প্ল্যানেড থেকে আরেকটা মেট্রো ধরে আমরা পৌঁছে গেলাম চাঁদনি চক। হ্যাঁ, এটা হচ্ছে সেই মার্কেট যেখানে নাকি নানা রকম জিনিস অনেক সস্তায় পাওয়া যায়। এখানে অ্যান্ড্রয়েডের বিভিন্ন ফোন থেকে শুরু করে আইফোনও পেয়ে যাবে, তবে আইফোনের এত রকম কালার ভ্যারিয়েন্ট এই প্রথম আমি চোখে দেখলাম। এদিকে সায়ন আবার একটা মোটর নেবে বলে দোকানে চলে গেছে, সেখানে গিয়ে মোটরটা আবার চেক করে দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে নাকি। হ্যাঁ, ঠিকঠাকই আছে, হাওয়া বেশ ভালোই চলছে। তারপর এই হার্ডওয়্যারের দোকানগুলোর পাশ দিয়ে বেরিয়ে ধর্মতলা নিউ মার্কেটের দিকে এগিয়ে চলল। 15ই আগস্ট উপলক্ষে সেদিন যাচ্ছিল প্যারেড, আর এই ঘোড়ায় করে যে প্যারেডগুলো যাচ্ছিল দেখতে অসাধারণ লাগছিল। এদিকে আকাশেও তখন ভালোই মেঘ করেছে, ভাবছি কখন বৃষ্টি আসবে। তো একটু ক্যাব মেরে চুল ঠিক করে নিউ মার্কেটে ঢুকতেই প্রথমেই চোখে পড়লো এই জুতোর দোকানগুলো। এখানে এত সুন্দর সুন্দর ক্রক্স এবং অন্যান্য স্নিকার্সগুলো ছিল কি বলবো। ছেলেদের থেকে মেয়েদের জুতোগুলো ছিল অসাধারণ, আর এই হচ্ছে মেয়েদের কাছে স্বর্গ। আর এখানে রয়েছে মেয়েদের বডিকন ড্রেস, কুর্তি, শর্ট কুর্তি, আরও কত কি। তোমরা একবার এসে ভিজিট করে দেখতে পারো, দামও খুবই রিজনেবল।
মেয়েদের জুতোর কালেকশনগুলো, ছেলেদের জুতোর কালেকশনগুলো শুধু অসাধারণ, জাস্ট ওয়াও। আর এই হচ্ছে সফটওয়্যার যেটা মেয়েদের কাছে একটা উইকনেস। তো আর দেরি কিসের, বয়ফ্রেন্ডকে নিয়ে এক্ষুনি চলে আসো এখানে আর পুরো দোকানটাই শুধু তুলে নিয়ে যাও। আরে ওটা কি স্পাইডারম্যান? স্পাইডারম্যান ওখানে উঠে কি করছে সেটা আমার জানা নেই। আর এই দেখো, তোমাদের বলেছিলাম না কুর্তির কথা, কুর্তির কালেকশনগুলো একবার দেখো। আর এটা হচ্ছে ছেলেদের নিউ অ্যান্ড স্টাইলিশ যে টি শার্টগুলো বেরিয়েছে সেইগুলো। এদিকে রয়েছে ব্যাগি প্যান্ট, লিনেন প্যান্ট, ট্রাউজার্স অ্যান্ড অন্যান্য জিনিসগুলো। দামাদামি করে কিনলে সবগুলোই অনেক কমে নিতে পারবে, তবে হ্যাঁ তোমাকে অনেক বার্গেনিং করতে হবে। জিনিসের যা দাম বলবে তার 3 ভাগের 1 ভাগ দাম তোমায় বলতে হবে। সায়ন একটা ব্যাগি প্যান্ট নেবে বলে একটু মাপামাপি করে দেখছিল। কাকা তো ভীষণ বুঝে যাচ্ছে এটা তোমার হয়ে যাবে, অথচ প্যান্টটা সায়নের ছোট, কিন্তু কাকা চাইছে এইটাই ওর কাছে বিক্রি করবে। তো কাকার মতো চেষ্টা চালিয়েই যাচ্ছে, অথচ প্যান্টটা সায়নের কোমরেই হচ্ছে না। আর এই দেখো, অ্যানিমে, অ্যাভেঞ্জার, মার্বেল সমস্ত ক্যারেক্টারগুলো এখানে রয়েছে। দেখে মনে হচ্ছে পুরো দোকানটাই তুলে নিয়ে চলে আসি, কিন্তু দামগুলো একটু বেশিই বলছিল। তাই কি আর করা যাবে, না নিয়েই ফিরে আসতে হলো। জুতোগুলো ওপর দিয়ে তো ভালো, কিন্তু কোয়ালিটি সম্পর্কে আমি কিছু বলবো না। আর এই হচ্ছে সেই ধর্মতলা মোড়। তো এখান থেকে বেরিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে আমরা পৌঁছে গেলাম ইন্ডিয়ান মিউজিয়াম। 1814 খ্রিস্টাব্দে তৈরি হওয়া এই মিউজিয়ামটি কতই না ইতিহাসের সাক্ষী বহন করে চলেছে। আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে পৌঁছে যাবে মা ফ্লাইওভার। তো আর কি, আবার হাঁটতে শুরু করলাম। হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ড পর্যন্ত এসে সেখান থেকে একটি বাস ধরে আবার হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার সময় তো হেঁটে গেছিলাম, কিন্তু ফেরার সময় আর পা চলছিল না, তাই বাসই ধরে নিলাম। আর বাসে যেতে যেতেও বাইরের দৃশ্যটা দেখে মনে হচ্ছিল ওয়াও বিউটিফুল। বাস থেকে নেমেই 10 নম্বর গেট দিয়ে ঢুকে গেলাম আবার হাওড়া স্টেশনে। আর টিকিট তো আগে থেকেই কাটা ছিল, তাই আর লাইনে দাঁড়াতে হয়নি। দেখো গাইস, আমি চলে এসেছি এখন হাওড়া স্টেশনে বাড়ি যাওয়ার জন্য। তো আজকে আমি কলকাতার বিভিন্ন মার্কেট এক্সপ্লোর করেছি, যেমন নিউ মার্কেট, তারপরে চাঁদনি চক, ধর্মতলা। তো অনেকেই বলে যে, বিভিন্ন বাড়িয়ে বলে যে এখানে এই মার্কেটে সস্তা, ওই মার্কেটে ভালো। তো আজকে আমি কিছু জিনিস সবার সামনে এক্সপোজ করতে যাচ্ছি, যেটা অনেকেই বলে না, অনেক ইউটিউবাররাই হয়তো বলবে না তোমায়, আমাকে বা বাড়িয়ে বলবে। তো আমি সেই বিষয়টাকে পুরো ক্লিয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি ভিডিওটা শেষে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার করব। ট্রেনে প্রচণ্ড ভিড় থাকার কারণে আমি বসার জায়গা পাইনি। ওদিকে আমার বন্ধু আমার ভিডিও করছে আর মজা নিচ্ছে, তাই আমিও অনেকক্ষণ পরে একটু বসার জায়গা পেয়েছি, তাই একটু হেয়ার স্টাইল করে নিচ্ছিলাম আর বসে বসে বাইরের দৃশ্যটা উপভোগ করছিলাম। পড়ন্ত বিকেলে অস্তগামী সূর্য আর খোলা মাঠ, প্রকৃতি যেন অন্যভাবেই সেজে ওঠে। তো গাইস, মাত্র আমি ট্রেন থেকে নামলাম, আমি এখনো বাড়িও পৌঁছাইনি। তো আমি বলেছিলাম যে আমি তোমাদের ধর্মতলা, চাঁদনি চক, নিউ মার্কেট, এইসব বিভিন্ন যে বড় বড় মার্কেটগুলো, তাদের সত্যিকারের যে রিয়েলিটি সেটা তুলে ধরবো। সেটাই বলছি যে ওইখানের মার্কেটে অনেক ইউটিউবার, বেশিরভাগ ইউটিউবারই বলে থাকে যে খুব সস্তা দামে বিক্রি হচ্ছে, 50 টাকা 100 টাকা। হ্যাঁ, 50 টাকা 100 টাকা অবশ্যই আছে, কিন্তু সেই জিনিসগুলো কোয়ালিটি খুবই খারাপ। আর যেই জিনিসগুলো মনে হবে যে একটু ভালো কোয়ালিটি, সেগুলোর দাম নর্মাল বাজারের মতোই দাম। এইবার আসি পরের কথা হচ্ছে তুমি যদি কোনো দোকানে ঢুকলে তোমাকে সেই দোকান থেকে যদি তুমি কিছু না কিনে বেরিয়ে আসো, যদি তোমার পছন্দ না হয়, না কিনে বেরিয়ে আসছো, তো তাদের ব্যবহার এতটা পরিমাণ খারাপ আপনার সাথে করবে, আপনাকে রীতিমতো গালাগাল করবে, মারতে পর্যন্ত আসবে। এই রকম তাদের ব্যবহার, এই রকম অবস্থা। তো আমি পার্সোনালি খুব খারাপ বলবো যে ব্যাপারটা। তো তোমরাও যদি নিজের মান সম্মান, সেলফ রেসপেক্ট যদি নিজেরা বজায় রাখতে চাও, তাহলে ওখানে ওই ধরনের মার্কেটে না যাওয়াই ভালো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর ভিডিওটা শেয়ার করো। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে এইরকম আরও এক্সপ্লোরিং এবং রিয়েলিটি ভিডিও তোমাদের সামনে আমি তুলে ধরতে পারছি। তো টাটা।